গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ওয়েদারটা ভালো নেই সেই জন্য অদ্রিতের জন্য ভাত বসাই, সেদ্ধ ভাত। সকালবেলা ওকে সেদ্ধ ভাত খাওয়াই। সেদ্ধ ভাতটা বসিয়েই জামা কাপড়গুলো মেলে দিই। আজকে অবশ্যই একটুখানি রোদ আছে, আমি তোষকটাও রোদে দেবো, যদিও বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মানে ওয়েদারটা ভালো আছে সেই জন্য ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিই, যদি শুকিয়ে যায় সেই জন্যই ধুয়ে দেওয়া। এখন সমস্ত কিছু মেলছি। সবাই দেখো জামা কাপড় মেলে রেখেছে, এই দড়ি ছেড়ে সেই দড়িতে মেলতে হচ্ছে। মানে এমনভাবে এই কাপড়গুলো মেলতে হচ্ছে সকালবেলা সকালবেলাটা। মেয়ের ছোটো ছোটো প্যান্ট, আর এই শাড়িগুলো আমি পরি না, অদ্রিতিকে রাত্রে ঘুম পাড়ানোর সময় পেতে দিই। কারণ কাঁথাগুলো তো ছোট ছোট, এখন একটুখানি বড় হয়েছে, ছোট কাঁথা দিয়ে হয় না। তো একটাই মোটা কাঁথা আছে, ওই কাঁথাটা ওকে পেতে দিই। দেখতেই রয়েছে, প্রথমে মিলেছিলাম। তো চলো এবার বিছানাটা গোছাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো আমি এখন বিছানা গোছাতে শুরু করলাম। এখন বাজে 10:30। আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার আজকে 1 ঘন্টা লেগে গিয়েছে। এত সময় নিয়ে খাচ্ছিল, মানে কি বলবো, অনেক সময় লেগে গিয়েছে। আজকে রান্নাটাও বসায়নি এখনো। আবার মেয়েকে স্নান করাতে হবে। বাইরে হাওয়া, বৃষ্টি এখন নেই, বৃষ্টি আগে হয়েছিল। এখন হাওয়া প্রচণ্ড হাওয়া দিয়েছে। ও তবুও বাইরে বাইরেই খেলছে। ও যদি বাইরে বাইরে না খেলে তাহলে আমি কাজ করতে পারবো না, সেই জন্য ওকে বাইরে বাইরে খেলতে দিয়েছি। আমি এখন বিছানাটা গুছিয়ে রান্নাটা বসিয়ে দেবো। সকালবেলা জামা কাপড় ধুয়েছি, বাসনপত্রগুলো ধুয়েছি, এখন শুধু জল আনবো ঘরে, এনে রান্নাটা বসাবো। তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। পরে আবার দেখা হচ্ছে, কখন দেখা হয় জানি না। রান্নাবান্নার সময় যদি পারি তাহলে দেখা হবে। এবার এবার আসলাম রান্না বসাতে, মানে ডিম। অদ্রিতিকে অর্ধেক ডিমই দিই, আস্ত ডিম এখনও দিইনি, কারণ একদিন দিয়েছিলাম, 2-3 দিন অর্ধেক ডিম দিয়ে তারপরে একদিন আস্ত ডিম দিয়েছিলাম। ওর মানে হজম করতে পারে না, সেই জন্য অর্ধেক ডিমটাই দিই। তারপর একটু বড় হলে তারপর খাবে। এদিকে দেখো অদ্রিতির জন্য তরকারি বানাচ্ছি, এদিকে ভাতের ফ্যান পড়ে যাচ্ছে। আমাদের জন্য যেভাবে তরকারি বানাই মেয়ের জন্য সেভাবে বানাই, শুধু লঙ্কাটা দিই না। একটু জল দিয়ে দিলাম, কারণ ওর মশলাটা আমি মানে শুকনো শুকনো থাকে, তো আমাদের মতো মানে ভেজা থাকে না, সেই জন্য একটু জল দিয়ে দিই। আর আলুগুলো একদম ভেঙে ভেঙে দিচ্ছি, আস্ত আলু খেতে চায় না ও, তো একদম ভেঙে ভেঙে দিচ্ছি। তরকারিটাও একটু গ্রেভি টাইপ হবে, কারণ তেমন একটা মশলা দিই না, আলুটা ভেঙেই গ্রেভি করতে হবে, সেই জন্যই আর কি। আর এদিকে আমার এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা গেলে নেবো। তো চলো এবার বিকেলবেলা দেখা করবো তোমাদের সাথে। আর ভিডিও শ্যুট করা হয়নি। তো বন্ধুরা দেখো আমি স্নান স্নান করে এসে তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করিনি। দেখো আমার মাম্মাম ঘুমিয়েছিল 2টোর সময়, এখন 4:30 বাজে। ওকে ডেকে তুললাম, তবু উঠতেই চাইছে না, দেখতে পাচ্ছ। আমার মাম্মামের ঘুম ভাঙছে জাস্ট, তাই না মাম্মা? ডেকে তুলতে হয় ওকে। রাত্রে ঘুমোবে, ঘুমোতে ঘুমোতে 11টা বেজে যাবে। কালকে 12টা বেজে গেছে, কালকেও ডেকে তুলেছি, তখন 5টা বাজে। এখন ডেকে তুললাম যাতে রাতে 10টা বাজার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, সেই জন্য। তাই না মাম্মা? সবাইকে বলবে হাই, বলবে, বলো হাই, বলো। ও অনেক কথা বলে সারাদিন, কিন্তু এখন ঘুম ভেঙেছে। আর ক্যামেরার সামনে কথা এখনো বলাইনি, তো সেই জন্য জানি না বলবে কিনা। তো চলো ওকে তুলি ঘুম থেকে, একটু আদর দিই, তারপর ঘুম থেকে তুলি, তারপর খাওয়াবো। তো এদিকে মেয়েকে নিয়ে বসেছি জামা কাপড় গোছাতে, বুঝতেই তো পারছো। ও এদিকে আমার কসমেটিক জিনিসগুলো দিয়ে বসিয়েছি, ও কসমেটিক জিনিসগুলো অগোছালো করছে। কতক্ষণে বা ও আমার কসমেটিক জিনিস অগোছালো করবে দেখতেই পারবে। এদিকে কাপড়গুলো ভাঁজ করে রাখছি, আলনাতে যেগুলো রাখবো সেগুলো ও অগোছালো করবে। সংসারের কাজ তো করতেই হবে, ছোট বাচ্চা থাক আর যাই থাক, এই কাজগুলো কিন্তু বিকেলবেলায় হয়ে যায়। কারণ এখন হয় না, আগে এগুলো বিকেলবেলায় করে ফেলতাম, সন্ধ্যেবেলা না একটুখানি শুয়ে থাকতাম, রিলস ভিডিও বানাতাম, তারপর হচ্ছে হ্যাঁ, মানে ভিডিও দেখতাম এর তার। এখন আর কারো ভিডিও দেখার টাইম পাই না।
মেয়ে তো ওদিকে খেলছে, মানে বিকেলবেলা সারাদিন ওর সাথে যুদ্ধ করে বিকেলবেলা যদি একটু শুতে না পারি তাহলে না ভালো লাগে না। শরীরটা এমনিতেও আমি একটুখানি অসুস্থ আছি, তো যেগুলো মানে এদিকে রাখবো জামা কাপড় সেগুলো ওই সাইডে রাখছি, যখন বিছানাটা ঝেড়ে টেরে গোছাবো, মানে মেয়েও তো এইদিকে খেলছে, তো বিছানাটা রাত্রে ঘুমানোর আগে আগে গোছাতেই হবে, ছাড়তেই হবে, সেই জন্যই কিন্তু আমি এই রাত্রে ঘুমানোর আগে বিছানাটা ছেড়ে নিই। দেখতেই পাচ্ছ ওই পেটিকোটটা নিয়ে নিই। দেখো দেখো আমার মেয়ের অবস্থা, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, জাস্ট এখনও গুছিয়ে রাখিনি, মানে বিছানাটা যখন গোছাবো তখন এই ভালোভাবে রাখবো। এই দেখো ওর পাপার আংটি খুঁজছে। কি খুঁজতেছ? পাপার আংটি? হ্যাঁ, পাপার আংটি খুঁজতেছ? এগুলি কি? এগুলি বল? দেখতে পাচ্ছ রোজ এগুলো অগোছালো করবে, অগোছালো করবে, আর এভাবে সন্ধেবেলাটা রাখি। আর বাইরে হাওয়া চলছে প্রচণ্ড। ওর খেলার জিনিস দিয়ে কম খেলবে, আমার সাজুগুজুর জিনিস দিয়ে বেশি খেলবে। ও আমার সাজুগুজুর জিনিস অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে ওর পাল্লাই করে। তো চলো রাত্রে আমি এখানে পেয়েছো পাপার আংটি? খেলো। অন্ধকার আসে সেই জন্য, মানে আগে যখন ভিডিও করতাম 3-4 বছর আগে, তখন আমার লাইট ছিল দুটো, একটা লাইট খুলে 0 পাওয়ারের লাইট লাগানো হয়েছে মেয়ের জন্য, তো লাইট লাগাতে হবে। চলো পরে দেখা। তো বন্ধুরা দেখো কালকে রাত্রে তো তোমাদের সাথে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন আসলাম, এখন বিকেলবেলা 5টা বাজে, পরের দিনকে 5টা বাজে, জানো তো। মানে আমার আজকে সকাল থেকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, তবুও সকাল থেকে কিছুটা ভালো ছিল। দুপুরবেলা মেয়ের সাথে যুদ্ধ করে শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছে, মেয়ের জেদ করছিল অনেক। তো আবার এদিকে তোষক রোদে দিয়েছি, আমি অসুস্থ, আবার দিকে তোষক রোদে দিয়েছি, এখন তোষকটা পাতবো, দাঁড়াও দেখা। এই দেখো তোষক রোদে দিয়েছিলাম, এখানে মেয়ে ঘুমিয়েছিল বলে তুলে এনে এখানে রেখেছি, আর মেয়ে খেলে দেখো এখানে জামা কাপড় এগুলো ফেলে রেখেছি, এখানে দেখো নোংরা, এগুলো সমস্ত গুছাতে হবে। এই যে অদ্রিতি ঘুম থেকে উঠেছে, কাঁথা টাথা দেওয়া আছে, তখন আমি তোষকটা। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা জানি একদমই ছোট হবে, কি আর করব, করার কিছু নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা টাটা।